সারা বছরই পর্যটকে মুখর থাকা পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো যেন এখন জনমানব শূন্য। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলা সপ্তাহব্যাপী অস্থিতিশীলতা ও চলমান কারফিউয়ের কারণে এ জেলার পর্যটন খাতে যেন ধস নেমেছে। জেলা পরিষদ পার্ক, আলুটিলা, রিসাংঝর্ণা, মায়াবিনী লেকসহ জেলার কোনো পর্যটন কেন্দ্রেই নেই চোখে পড়ার মতো পর্যটক। চলমান সংকটের কারণে বুকিং বাতিল করেছেন অনেকে, এতে লোকসানে ব্যবসায়ীরা। কোটা বিরোধী আন্দোলনের কারণে আমাদের খাগড়াছড়ি আবাসিক ব্যবসা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিছু পর্যটক এখানে আটকে গেছিল, একদিন পরে ডিসি সাহেবের ব্যবস্থাপনায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আমাদের খাগড়াছড়িতে কোনো পর্যটক নাই, আপাতত পুরোটাই পর্যটকবিহীন চলছে। এবং এই যে আন্দোলন এবং আমাদের যে কারফিউ দেওয়ার ফলে আমরা হোটেল যারা ব্যবসা করে আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি। আমাদের এখানে প্রায় 40টা হোটেল আছে। প্রত্যেকটা হোটেলে আমাদের এখন কর্মচারীদের বেতন দেওয়া বা তাদের দৈনন্দিন খাওয়া দাওয়া এগুলো ব্যবস্থাপনা করা সবগুলো মিলে আমরা একটা সমস্যায় পড়ে গেছি, হোটেল বন্ধ থাকার কারণে, পর্যটন না থাকার কারণে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্বল্প সময়েই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে, এমন প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের সার্বিক পরিস্থিতির কারণে ইতিমধ্যে খাগড়াছড়ি পর্যটক শূন্য হয়ে পড়েছে। আমাদের যে সকল বুকিংগুলো ছিল প্রায় 50 থেকে 60% বুকিং ইতিমধ্যে ক্যান্সেল হয়ে গিয়েছে। তো আমরা আশা করব দেশের যদি সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে এবং প্রশাসন যদি এইসব ব্যাপারে সুদৃষ্টি দেয়, তাহলে এই পর্যটন খাতের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা এই সকল ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। তবে এ পরিস্থিতিতে ঘুরতে আসা পর্যটকদের প্রয়োজন অনুসারে সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। খাগড়াছড়ি পার্বত্য জেলায় যেসব পর্যটক আটকা পড়েছিল প্রায় 150 থেকে 200-র মতো, তারা যখনই আমাদের কাছে আবেদন করেছে পাশের জন্য আমাদের পাস দিয়েছে, যাতে করে তারা নিরাপদ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। কার্ফিউ তো 23 তারিখে শিথিল, এখানে মোস্ট ওয়েলকাম। যারা পর্যটক আসবে তাদের জন্য যেসব সুযোগ সুবিধার জন্য প্রয়োজন আমরা তাদের ব্যবস্থা করব তাদের প্রয়োজন অনুসারে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে, আবারও স্বরূপে ফিরবে পর্যটন কেন্দ্রগুলো, এমন প্রত্যাশা সকলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।